অধ্যাপক নিমাই সাধন বসু লিখেছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়কে তিনি বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে কাছ থেকে দেখেছেন। একবার বসুশ্রী হলে একটি দাতব্য চিকিৎসালয়ের সাহায্যার্থে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমাই সাধন বসু। হেমন্ত মুখোপাধ্যায়ের বাবা কালিদাস মুখোপাধ্যায় ছিলেন ওই দাতব্য চিকিৎসালয়ের অন্যতম পরিচালক। সেই অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় গান গাইবেন, এই পর্যন্ত খুবই স্বাভাবিক। কিন্তু অনুষ্ঠানের কিছু আগে পৌঁছে নিমাই সাধন বসু যা দেখলেন তা আরও বিস্ময়কর। হেমন্ত মুখার্জি নিজে অনুষ্ঠানের মঞ্চ সাজাচ্ছেন, চেয়ার টেবিল সরাচ্ছেন, মাইক সেট করছেন, আবার সকলকে অভ্যর্থনা জানাচ্ছেন। খুঁটিনাটি সব দিকে তার নজর। যে ভূমিকায় ভারত বিখ্যাত শিল্পী হেমন্ত কুমারকে দেখলাম, সে দৃশ্য অভিনব, শিক্ষণীয়। অকপট স্বীকারোক্তি অধ্যাপক বসুর। বিশিষ্ট সাহিত্যিক শঙ্কর একসময় ছিলেন হেমন্তর সেজ ভাই তারাজ্যোতি মুখোপাধ্যায়ের সহকর্মী। একবার কলকাতার বাইরে একটি কাজে গিয়ে তিনি যে হোটেলে উঠেছিলেন, সেইখানেই ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। লাউঞ্জে দেখা হতেই শঙ্কর এগিয়ে এসে আলাপ করার চেষ্টা করলেন। প্রথমে নিজের পরিচয় দিলেন, হেমন্ত মুখার্জির ভাইয়ের বন্ধু হিসেবেই। হেমন্ত মুখার্জি জানতে চাইলেন, আপনাকে কি আগে দেখেছি মনে হচ্ছে? শঙ্কর তখন জানান, তিনি লেখালেখি করেন। হেমন্ত প্রায় লাফিয়ে ওঠেন, আপনি সেই শঙ্কর? আপনার সব বই আমার পড়া। তারপর যেভাবে একজন ভক্ত তার প্রিয় লেখককে সামনে পেলে তার সঙ্গে আলাপ করার জন্য ব্যস্ত হয়ে ওঠেন, সেইভাবে হেমন্ত মুখার্জি তাকে ধরে নিয়ে যান নিজের ঘরে এবং প্রায় 2 ঘন্টার ওপর গল্প করেন। শঙ্কর অবাক হয়ে সেদিন দেখেছিলেন একজন মানুষ যার বাহ্যিক পরিচয় শুধুই একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তার সাহিত্য, দর্শন, সমস্ত বিষয়ে কী অসামান্য জ্ঞান। অনিরুদ্ধ মুখার্জি ছিলেন বিই কলেজের একজন ছাত্র। বছর 2 আগে তিনি শেয়ার করেছিলেন এক অভিজ্ঞতার কথা। কলেজের অনুষ্ঠানের জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তিনি। 1970 সাল। তিনি তখন কলকাতায় নেই। কথা হয়েছিল তাঁর বন্ধু সেক্রেটারি শান্তিবাবুর সঙ্গে। তিনি বলেছিলেন পুরো টাকাটাই আগে দিতে হবে, কারণ ইনি অন্যদের থেকে আলাদা। টাকা দিয়ে এলেও ছাত্র উদ্যোক্তা মনঃক্ষুণ্ণ হলেন, অন্যদের থেকে আলাদা বলে এই রকম। এরপর অনুষ্ঠানের আয়োজন চলছে। কলেজের এক ছাত্র দুর্ঘটনায় মারা গেলেন। সবারই মন খারাপ, কিন্তু সব ব্যবস্থা হয়েছে যখন কোনো মতে অনুষ্ঠান তো করতেই হবে। ব্যয় সংকোচের কথা ভাবা হচ্ছে। অনুষ্ঠানের দিন হেমন্ত মুখার্জি এসে ডেকে পাঠালেন অনিরুদ্ধকে। বললেন, শুনলাম দুর্ঘটনা আর তোমাদের অসুবিধের কথা। ছেলেটির পরিবারকে আমার আন্তরিক সহানুভূতি জানিও, আর তোমাদের যদি সামান্য সাহায্য হয়। ফিরিয়ে দিলেন সানমানিকের পুরো টাকাটাই। এরপর হেমন্ত মুখোপাধ্যায় মঞ্চে উঠে গান ধরলেন, আর উইংসের পাশে দাঁড়িয়ে অনিরুদ্ধ তখনও ভেবে চলেছেন, এই জন্যেই ইনি এতখানি আলাদা। রবীন্দ্রভারতীর এক প্রাক্তন ছাত্রীর মুখে শোনা একটি গল্প। একবার একটি অনুষ্ঠানে গান গাইতে এসেছেন হেমন্ত মুখার্জি। তখন তিনি শিল্পী হিসেবে নায়কের আসনে। গান গেয়ে মঞ্চ থেকে নামার সময় অনেকেই ঘিরে ধরে, একটু ছুঁতে চায়, অটোগ্রাফ চায়। এইসবের মাঝে কোনোভাবে তার হাত থেকে কলমটি পড়ে গিয়েছিল। খেয়াল না করেই বেরিয়ে যাচ্ছিলেন ব্যস্ত শিল্পী। অন্য জায়গায় আবার অনুষ্ঠান ছিল। স্বভাবে মুখচোরা লাজুক সেই তরুণী ব্যাপারটা দেখে কলমটি তুলে নিয়ে একবার ভাবলেন রেখে দেবেন। তারপর কী মনে হলো, হেমন্তবাবুর জিনিস তাঁকেই ফিরিয়ে দেওয়া উচিত ভেবে ছুটলেন পেছনে। হেমন্ত মুখার্জি গাড়িতে উঠতে যাচ্ছেন। ছাত্রীটি অনেকটা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আপনার পেনটা। হেমন্ত মুখার্জি ঘুরে তাকালেন, খুব অপ্রস্তুত হয়ে পেনটাকে নিয়ে বললেন, আপনি আবার এতটা কষ্ট করে ছুটে এলেন, অনেক ধন্যবাদ। ছাত্রীটি উত্তরে কী আর বলেন। হেমন্ত মুখার্জি পেনটা একটু নেড়ে চেড়ে আবার সেই ছাত্রীকেই ফিরিয়ে দিয়ে অমায়িক হেসে বললেন, আপনিই রেখে দিন। অভিভূত হতে এর চেয়ে বেশি আর কি লাগে। ধন্যবাদ।